সরানো হলো এম এ শাখাওয়াতকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। চলুন দেখে আসি ওনার অপরাধ কি ছিল, কেন ওনাকে সরানো হলো স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে। আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না। এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন, হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। আচ্ছা, এটাই কি ওনার অপরাধ ছিল? উনি কেন খারাপ কি বলেছিলেন? আওয়ামী লীগকে পুনরায় সুসংগঠিত করার জন্য বলেছেন বিশৃঙ্খলা না করার জন্য বলেছেন, এতটুকুই তো। এখানে ওনার অপরাধটা কি ছিল? ওনাকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বদলি করা হলো? কেন? তাহলে বাংলাদেশ কোন দিকে হাঁটছে? কোন বাক স্বাধীনতার কথা বলা হয়েছিল বাংলাদেশে? কোন বাক স্বাধীনতার জন্য এই যে গত জুলাই মাস থেকে যে আন্দোলন শুরু হলো, যে আন্দোলনে মানুষ গণঅভ্যুত্থান করেছে, কোন বাক স্বাধীনতার জন্য? এই বাক স্বাধীনতার জন্য যে যেই কথা বলতে আসবে তার মুখ বন্ধ করে দেওয়া হবে, এই এই বাক স্বাধীনতার জন্য মানুষ লড়াই করেছে। এই স্বাধীনতার জন্য কি এত শহীদ তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে? তাহলে বাংলাদেশ কোন পথে চলছে? প্রশ্ন রইল।